কিন্তু সে প্রাসাদের পেছনে ছোটেনি, ছুটেছে একটা দৃশ্যের পেছনে। কিলিয়ান এমবাপে প্যারিসের বুকে কিনেছে $7 মিলিয়ন একটা অ্যাপার্টমেন্ট। শুনে হয়তো খুব বড় কিছু মনে হয় না, কিন্তু আসল জিনিসটা দামে না, জানালায়। সকালে ঘুম থেকে উঠে সে যে দৃশ্যটা দেখে সেটা এক নজর দেখার জন্য পৃথিবীর লাখ লাখ মানুষ টিকিট কেটে লাইনে দাঁড়ায়। বেডরুমের জানালা দিয়ে সোজা আইফেল টাওয়ার, ভেতরটা 5 স্টার হোটেলের মতো। যে শহরে খেলার স্বপ্ন নিয়ে সে বড় হয়েছে, ঠিক সেই শহরের মাঝখানটাই সে কিনে নিয়েছে। বাড়িটা তাই শুধু বাড়ি না, একটা ছেলের ছোটবেলার স্বপ্নের ঠিকানা। এমবাপে যেখানে ছোট্ট এক টুকরো জায়গায় গোটা স্বপ্ন ভরে নিয়েছে, রিয়াদ মাহরেজ হেঁটেছে একদম উল্টো পথে। সৌদি আরবে তার বাড়িটা এখনো পুরোপুরি তৈরিই হয়নি, অথচ এখনই সেটা এক দানবীয় ব্যাপার। 8টার মতো বেডরুম, বিশাল খোলা জায়গা, বাড়ির ভেতরেই আলাদা একটা লিফট। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, মাহরেজ যখন বাড়িটা হাতে পায় তখন তার ভেতরে কিচ্ছু নেই, না রান্নাঘর, না আসবাবপত্র, একদম খালি খোলস। ঝকঝকে নতুন এই বাড়ির প্রতিটা জিনিস তাকে গড়ে তুলতে হচ্ছে শূন্য থেকে। বেশিরভাগ মানুষ যেখানে গোছানো বাড়িতে গিয়ে ওঠে, মাহরেজ সেখানে কিনেছে ছোটখাটো এক হোটেলের সমান ফাঁকা জায়গা, আর সেটাকেই একটু একটু করে সে বাড়ি বানিয়ে তুলছে। মাহরেজের এই ফাঁকা প্রাসাদ যত বিশাল, তালিকার পরের বাড়িটা ঠিক ততটাই চুপচাপ। বাইরে থেকে পাশ দিয়ে হেঁটে গেলেও চোখে পড়বে না, অথচ ভেতরে লুকিয়ে আছে এমন এক জগৎ যা কেউ কল্পনাও করবে না। সেই চুপচাপ বাড়িটার মালিক হ্যারি কেইন। লন্ডনের এক অভিজাত এলাকায় কড়া নিরাপত্তার গেটের আড়ালে দাঁড়ানো বাড়িটার বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ভেতরে কি লুকিয়ে আছে। দাম প্রায় $13 মিলিয়ন, ছড়িয়ে আছে 4টা তলা জুড়ে, প্রায় 16,700 বর্গফুট। কেইন না হয় জেল্লাটা